নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন একটি সমবেত ইচ্ছে। কয়ে আপনাদেরকে স্বাগত। এখন পাঠ করব সাপ্তাহিক দিনপঞ্জি। শুরু করব ৫ই মাঘ রবিবার থেকে। ৫ই মাঘ ১৯শে জানুয়ারি। সূর্যোদয় ৬টা ২৫ গতে, ৫টা ৯ গতে সূর্যাস্ত। রবিবার, পঞ্চমী তিথি থাকছে ৭টা ১৯ পর্যন্ত। জন্মে কন্যা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। মৃতে ত্রিপাদ দোষ। সন্ধ্যা ৫টা ৩৯ গতে একপাদ দোষ। যাত্রা শুভ। শুভকর্ম গাত্রহরিদ্রা, শান্তি সস্তায়ন, ধান্যচ্ছেদন। এই দিন নিম গাছের যাবতীয় পাতা বা ফল ইত্যাদি সেবনে নিষেধ আছে। বারবেলা 10টা 26 গতে 11টা 47 মধ্যে। কালবেলা 11টা 47 গতে 1টা 7 মধ্যে। মাহেন্দ্র যোগ সূর্যোদয় থেকে 7টা 1 মধ্যে, 12টা 58 গতে 1টা 42 মধ্যে। রাত্রি 6টা 17 গতে 7টা 4 মধ্যে, 12টা 17 গতে 3টে 42 মধ্যে। অমৃত যোগ দিবা 7টা 1 গতে 10টা মধ্যে। রাত্রি 1টা 4 গতে 8টা 48 মধ্যে। এই দিন ষষ্ঠীর একদিষ্ট ও সপিণ্ডন। যেহেতু একদম সকালের দিকে পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে, তাই শ্রাদ্ধ ক্রিয়ার যারা করবেন এই দিন ষষ্ঠী তিথির একদিষ্ট ও সপিণ্ডনের কাজ হবে। এরপরে আসবো 6ই মাঘ 20শে জানুয়ারি। 6টা 25 গতে সূর্যোদয়, 5টা 10 গতে সূর্যাস্ত। সোমবার, ষষ্ঠী তিথি থাকছে 7টা 6 পর্যন্ত। জন্মে কন্যা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। মৃতে দোষ নাই। যাত্রা শুভ। শুভকর্ম গাত্রহরিদ্রা, শঙ্খ রত্ন ধারণ, দেবতা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ক্রয় বাণিজ্য, বিপণনারম্ভ, পুণ্যাহ, রাজদর্শন ইত্যাদি। এদিন তাল ভক্ষণে নিষেধ আছে। কালবেলা 7টা 45 গতে 9টা 6 মধ্যে। বারবেলা 2টো 48 গতে 3টে 49 মধ্যে। মাহেন্দ্র যোগ দিবা 3টে 9 গতে 4টে 38 মধ্যে। অমৃত যোগ দিবা 7টা 48 মধ্যে, 10টা 44 গতে 12টা 47 মধ্যে। রাত্রি 6টা 14 গতে 8টা 49 মধ্যে। 11টা 25 গতে 2টো 52 মধ্যে। এই দিন সপ্তমীর একদিষ্ট ও সপিণ্ডন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের সদস্য হতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি মনে করেন যে এই চ্যানেলের সাবস্ক্রিপশন নেবেন, তাহলে জয়েন অপশানে ক্লিক করে যাবতীয় ডিটেলস ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন কথা বলবো 7ই মাঘ 21শে জানুয়ারি নিয়ে। 6টা 25 গতে সূর্যোদয়, 5টা 10 গতে সূর্যাস্ত। মঙ্গলবার, সপ্তমী তিথি থাকছে 12টা 27 পর্যন্ত। জন্মে কন্যা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। মৃতের দ্বিপাদ দোষ, 11টা 23 গতে একপাদ দোষ। যাত্রা নাই। শুভকর্ম গর্ভাধান, আরোগ্য স্নান। এই দিন নারকেল খাওয়াতে নিষেধ আছে। কালবেলা 1টা 8 গতে 2টো 29 মধ্যে। অমৃত যোগ দিবা 8টা 31 গতে 10টা 43 মধ্যে। 12টা 56 গতে 2টো 25 মধ্যে। 3টে 9 গতে 4টে 37 মধ্যে। 6টা 13 মধ্যে, 8টা 49 গতে। 11টা 25 মধ্যে, 1টা 59 গতে, 3টে 43 মধ্যে। এই দিন অষ্টমীর একদিষ্ট ও সপিণ্ডন। এবার কথা বলবো 8ই মাঘ 22শে জানুয়ারি সম্বন্ধে। 6টা 28 গতে সূর্যোদয়, 5টা 11 গতে সূর্যাস্ত। বুধবার, অষ্টমী তিথি থাকছে 1টা 33 মিনিট পর্যন্ত। জন্মে তুলা রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, দেবগণ। মৃতে দোষ নাই। রাত্রি 1টা 19 গতে দ্বিপাদ দোষ। যাত্রা নাই। শুভকর্ম গাত্রহরিদ্রা, নামকরণ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ, নাট্যারম্ভ, শান্তি সস্তায়ন ইত্যাদি। এদিন আলাবু ভক্ষণে নিষেধ আছে। কালবেলা 9টা 6 গতে 10টা 27 মধ্যে। বারবেলা 11টা 48 গতে 1টা 9 মধ্যে। মাহেন্দ্র যোগ 1টা 42 গতে 3টে 10 মধ্যে। রাত্রি 8টা 50 গতে 10টা 33 মধ্যে। অমৃত যোগ সূর্যোদয় থেকে 7টা 47 মধ্যে, তারপরে 10টা গতে 11টা 29 মধ্যে। 3টে 10 গতে 4টে 39 মধ্যে। রাত্রি 6টা 15 গতে
8:50 মধ্যে। রাত্রি 2টো গতে 6:25 মধ্যে। এদিন নবমীর সপিণ্ডন। যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন এই ভিডিওগুলি। যখন কারোর কাছে একদম অল অফ এ সাডেন পঞ্জিকা থাকে না, তখন এই ভিডিওগুলি তাকে হেল্প করবে। সেই জন্যই এই ভিডিওগুলো যত শেয়ার হবে, যত ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে, তারা উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। এবার কথা বলবো 9ই মাঘ 23শে জানুয়ারি সম্পর্কে। 6:24 গতে সূর্যোদয়, 5:12 গতে সূর্যাস্ত। বৃহস্পতিবার। নবমী তিথি থাকছে 3:33 পর্যন্ত। বৃহস্পতিবার নবমী তিথি থাকছে 3:33 পর্যন্ত। জন্মে তুলা রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। মৃতের দ্বিপাদ দোষ, রাত্রি 3:41 গতে দোষ নাই। যাত্রা নাই, শুভকর্ম নাই। কালবেলা 2:30 গতে 3:51 মধ্যে। বারবেলা 3:51 গতে 5:12 মধ্যে। মাহেন্দ্র যোগ সূর্যোদয় থেকে 7:46 পর্যন্ত, তারপরে 10:43 গতে 12:56 মধ্যে। অমৃত যোগ রাত্রি 1:08 গতে 3:42 মধ্যে। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। নবমীর একোদ্দিষ্ট। এবার কথা বলবো 10ই মাঘ 24শে জানুয়ারি সম্পর্কে। 6:24 গতে সূর্যোদয়, 5:13 গতে সূর্যাস্ত। শুক্রবার। দশমী থাকছে 5:13 পর্যন্ত। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। মৃতে দোষ নাই, যাত্রা নাই, শুভকর্ম বিবাহ। এই দিন শিম খাওয়া বারণ। বারবেলা 9:06 গতে 10:27 মধ্যে। কালবেলা 10:27 গতে 11:46 মধ্যে। মাহেন্দ্র যোগ 10:34 গতে 11:25 মধ্যে। 4:33 গতে 6:24 মধ্যে। অমৃত যোগ সূর্যোদয় থেকে 7:46 পর্যন্ত, তারপরে 8:31 গতে 10:44 মধ্যে। 12:58 গতে 2:17 মধ্যে। 3:57 গতে 5:13 মধ্যে। রাত্রি 7:08 গতে 8:51 মধ্যে। 3:43 গতে 4:33 মধ্যে। এই দিন দশমীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন। এখন কথা বলবো 11ই মাঘ 25শে জানুয়ারি সম্বন্ধে। 6:23 গতে সূর্যোদয়, 5:13 গতে সূর্যাস্ত। শনিবার। একাদশী তিথি থাকছে 6:34 পর্যন্ত। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। মৃতে একপাদ দোষ, রাত্রি 6:34 গতে দ্বিপাদ দোষ। যাত্রা নাই, শুভকর্ম আরোগ্য স্নান। এই দিন পুতিকা ভক্ষণে নিষেধ আছে। কালবেলা সূর্যোদয় থেকে 7:45 মধ্যে, তারপর 3:52 গতে 5:13 মধ্যে। বারবেলা 1:10 গতে 2:31 মধ্যে। অমৃত যোগ 9:58 গতে 12:57 মধ্যে। রাত্রি 7:58 গতে 10:33 মধ্যে। 12:16 গতে 1:58 মধ্যে। 2:53 গতে 4:33 মধ্যে। এই দিন একাদশীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন। গোস্বামী মতে ও নিম্বার্ক মতে আদ্য একাদশীর উপবাস এই দিন। এতক্ষণ অবধি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার একদম সপ্তাহের শেষ দিন নিয়ে বলবো 12ই মাঘ সম্বন্ধে। 6:23 গতে সূর্যোদয়, 5:14 গতে সূর্যাস্ত। রবিবার। দ্বাদশী তিথি থাকছে 7:24 পর্যন্ত। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। মৃতে দ্বিপাদ দোষ, রাত্রি 7:24 গতে একপাদ দোষ। যাত্রা নাই, শুভকর্ম নাই। এদিন বার্তাকু ভক্ষণে নিষেধ আছে। বারবেলা 10:27 গতে 11:49 মধ্যে। কালবেলা 11:49 গতে 1:10 মধ্যে। মাহেন্দ্র যোগ 7:01 মধ্যে, তারপরে আবার 12:58 গতে 1:42 মধ্যে। রাত্রি 6:17 গতে 7:08 মধ্যে। 12:17 গতে 3:42 মধ্যে। অমৃত যোগ দিবা 7:01 গতে, তারপরে 9:59 মধ্যে। অমৃত যোগ দিবা 7:01 গতে, 9:59 মধ্যে। রাত্রি 7:08 গতে 8:51 মধ্যে। এদিন দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন।
এই দিন ৭৬তম সাধারণ প্রজাতন্ত্র দিবস এবং ৫৭তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহাপ্রয়াণ দিবস। তো এই ছিল এই সপ্তাহের দিনপঞ্জি। আশা করি সবাই মন দিয়ে সব ডিটেলসগুলো দেখবেন। আমাকে অনেকে অনেক রকমের সাজেশনও দেন, কমেন্টও করেন। আমার বেশ ভালো লাগে। একজন কাজের জায়গায় গিয়ে আমার এই ভিডিও চালিয়ে দেখেছেন, আমাকে বললেন যে এরকম আপনার ভিডিও আমি দেখেছি, আমার বেশ উপকারে এসছে। এটা আমার সবথেকে বড় প্রাপ্তি এই সপ্তাহে। আর আপনারা যারা জ্যোতিষ সংক্রান্ত সমস্যার জন্য কনসালটেশনের কথা বলছেন, তাদেরকে জানিয়ে রাখি 6290106785 এটি আমার কল করারও নাম্বার, হোয়াটসঅ্যাপ করারও নাম্বার। এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করুন, আপনার কি সমস্যা সেটা জানাতেও পারেন, বা না জানালেও আপনার কল টাইমটা আগে একটু বুক করে নিন, তাতে করে আমার কথা বলতে আপনাদের সাথে একটু সুবিধা হবে। জয় গুরু, জয় মা।